এই পৃথিবীতে বাপ মার মতো আপন কেউ না। আর এইটা আবারও নতুন হয়ে প্রমাণ হইলো এই যে হেন আমি বাপের বাড়ি গেছিলাম, 1 মাস থেকে আসলাম, অসুস্থ অবস্থায় আসলাম, কিন্তু আমার জামাই কোনো কারণে আমার খোঁজখবর লইছে না। আর না লওয়ার কারণে আর জামাই উল্টা পাল্টা কথা কইছে, আমার বাপের কাছে কইছে যে আমার যাতে আর না ফাটা। তো আমি এই কথা যখন শুনছি তখন আর আমি থাকতাম না। আর আমার বাপে যেহেতু এই কথাটা শুনালছে তখন আমার বাপেও কিন্তু আমার আর দিতে চাইছে না। বাপে ডাইরেক্ট না হচ্ছে, যদি যদি শ্বশুরবাড়ি যায় তাহলে খবর আছে হের। তো আমি চিন্তা করলাম যে বাপ মার কথা তখন শুনন যেত না, এখন যদি আমি এনে তাহি তাহলে আমার সংসারটা প্রায় ভাঙ্গিয়ে যাইব গা। তো ভাবলাম কি বা পরের দিন ভোরবেলা উঠতে বাপ মারে ঘুমোতইয়া ফলায় আয় পড়ছি। তো ফলায় আওয়ানোর কারণে আমার বাপ মা কিন্তু আমার কিছুই দেওয়া দিতেছে না। এমনি 7 বছরের বিবাহিত জীবনে আমার বাপ মা কিন্তু আমার অনেক অনেক কিছু দিচ্ছে, আম কাঁঠাল থেকে শুরু হয়ে হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু হয়ে আমার এমনকি আমার মা রাইন্দা পর্যন্ত দেয়। তো এত কিছু দেয় বস্তা বইরা বইরা আমি বাপের বাড়িতে জিনিস আনি আনার পরে খাই। তো যত এক্সাম মারতে হোক বাপ মার কিন্তু দেওয়া শেষ হয় না। তো এত কিছু দেখেন এইবার যখন কিছু দিতেছে না হেরারও কিন্তু মনটা খারাপ। আর আমার মনটা খারাপ হইলেও মনটা খারাপ না, আচ্ছা কি ধরা পড়ছে সারা বছর তো দেয় না দিলেও চল। তো আমি কি হচ্ছে তো পড়ছি না, আর পরে আমার একটা বিশ্বাস আছে যতই ও রাগ করে থাকুক না কেন আমার বাপ মা আমার প্রতি রাগ করে থাকতো না, কিছু না কিছু আমার একবার না একবার দিব এবং আমার খবর লইবই। যাই হোক আমি আশা করি বই আসলাম না, তারপরে আমার বাপ মা আমার না জানাইয়া যেমনি আমি হেরারে না জানাই ফলায় পড়ছি, হেরা এমনি না জানায় আমার এই সব জিনিসপত্র আমার কাছে দেয়া এক গাডারে দিয়ে হাঁটাইছে। তো হেন কিন্তু কৈতরে জোড়া আছে, মুরগির মাংস আছে, আম আছে, কলা আছে, সব আছে, কাডল দিয়ে ফাটাইতেছে না, এক বাটারে দিয়ে দিছে। তো অত কিছু দিয়ে ফাটাইতেছে না, তো যদ্দূর ফার্সে কম কম হয়ে দিছে এই আচ্ছা সেরি খাইব না। তো যাই হোক বাপ মা তো বাপ মাই, বাপ মার মতো আপন কেউ নাই।